আজকে আপনাদেরকে কটা মাস একটু পেছনের দিকে নিয়ে যাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে কতগুলো পাকিস্তানি জাহাজ ঢুকেছিল, কন্টেনার ছিল তাতে, এবং প্রশ্ন উঠেছিল এই কন্টেনারগুলোতে কি রয়েছে, সেখানে কি কোনো বড়সড় অস্ত্র রয়েছে, কোনো বিস্ফোরক রয়েছে, নাকি আলু পেঁয়াজ রসুন এগুলো আনা হয়েছে। সেই প্রশ্নগুলো বারবার করে দানা বাঁধছিল এবং ডকে যখন এগুলোকে খালি করা হয়েছিল তখন যারা সেই সময় উপস্থিত ছিলেন তারা কোনো প্রশ্ন করতে পারেননি, তাদেরকে দেখতে দেওয়া হয়নি এবং কয়েকজনের সন্ধানও পরে পাওয়া যায়নি। এবার আস্তে আস্তে ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে একদম পরিষ্কার বলা রয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র এসেছে এবং কবে সেই অস্ত্র এসেছে, কটা এসেছে, কোয়ান্টিটিতে কত, তার দাম কত, কতগুলো এসেছে, কি বা তার কার্যক্রম, এই সমস্ত কিছু আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এবং আমাদের কাছে রয়েছে সেই গোপন কাগজ যেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পাকিস্তান থেকে কোন অস্ত্র কত দামে বাংলাদেশে ঢুকেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো, তার মানে আমরা তো অনেক আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা, এবং সেখান থেকে স্পষ্ট হচ্ছে তার মানে যে কন্টেনারগুলো চিটাগাঙে এসেছিল বা চট্টগ্রামে এসেছিল, তার মানে সেই কন্টেনারগুলোতে অস্ত্রই ছিল। অস্ত্র এক্সপ্লোসিভ ছিল, সেগুলো নিয়ে আমার অন্তত পক্ষে কোনো রকমের সন্দেহ নেই। এর আগে আমরা ছবি সহ সেগুলো দেখিয়েছি। সেই প্রোগ্রামে আপনি অ্যাঙ্কর ছিলেন, আপনি যদি মনে করতে পারেন যেটা আপনি বলছিলেন। দেখুন, পাকিস্তান একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে অস্ত্র বিক্রির জন্য নানানভাবে টেন্ডার দাখিল করেছে। সে অস্ত্র বিক্রি করতে চায়, অস্ত্র আনতে চায়, এইভাবে সেই সব প্রমাণপত্র আমাদের কাছে রয়েছে। তো তৎকালীন সরকার, অর্থাৎ তৎকালীন সরকার বলতে সেই সময় যারা অপারেট করছিলেন তারা কিন্তু কোনোভাবেই সেই সুযোগটা দিচ্ছিল না, এবং সেনাবাহিনীও সেই মোতাবেক পাকিস্তান থেকে কোনো অস্ত্র ক্রয় থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু করেনি। কিন্তু 5ই আগস্টের পরে যখন এই অবৈধ দখলদার বাহিনী ক্ষমতা দখল করলো, এই টোকাইরা যখন ক্ষমতায় চলে আসলো, তখনই পাকিস্তান থেকে ওই যে আপনার এই অস্ত্রগুলো বিক্রি করতে তারা চেয়েছিল, সেগুলোর শিপমেন্ট কিন্তু চলে আসলো এবং সেটা সবার অগোচর। একদম দাদা, আমরা ধরে ধরে সেই কাগজগুলো বরং দেখাই। আমি প্রথম 1 নম্বর যে গ্রাফিক্সটা রয়েছে সেটা দেখাই যে পাকিস্তান থেকে কি এসেছে বাংলাদেশে। দেখুন, এই ডাউটসন্স আর্মারি প্রাইভেট লিমিটেড। আমি নিঝুমদার কাছে জানতে চাইবো যে এই যে অ্যাড্রেসগুলো এবং এই যে এই শর্ট গান, এইটাই কি তাহলে ঢুকলো? দেখুন পুরো টেন্ডারের অ্যাড্রেস সহ। এই দাউদসন যারা আছে এরা কিন্তু সেনাবাহিনীর সাথে এক ধরনের নিবিড় সম্পর্ক তাদের হয়েছে। তারা কিন্তু শুধু শর্টগান না, অনেক ধরনের তারা মূলত অস্ত্র ক্রয় বিক্রয় করে। এবং এই দাউদসনের লোকেরাই আপনার এই যে এখন যে লোকটা আছে অ্যাম্বাসেডর হিসেবে সৈয়দ মারুফ, এই সৈয়দ মারুফ আপনার, আমার মনে আছে সৈয়দ আহমেদ মারুফ তার নাম, আমার মনে আছে গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে সে তখন বেশ উচ্ছ্বাসিত ছিল যে বাংলাদেশের সাথে আপনার জাহাজ পরিষেবা শুরু হয়েছে, জাহাজ চলাচল শুরু হয়েছে। এটা নিয়ে তার উচ্ছ্বাসিত বক্তব্য এবং নানান ধরনের। একদম দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। কি কি বানায় এবং কি লেখা রয়েছে একটু পড়ে শোনাই। দাউদসন আর্মারি প্রাইভেট লিমিটেড, প্লট নাম্বার 27। একটু স্টপ করতে বলবো প্রোডাকশন টিমকে। ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, পেশোয়ার, এটা পেশোয়ার পাকিস্তান। দেখুন এখানে কতগুলো ফোন নম্বর দেওয়া রয়েছে। তারপরে কি কি ম্যানুফ্যাকচার করা হয় দেখুন। ম্যানুফ্যাকচার্স অফ কোয়ালিটি শর্টগান, রাইফেল, রিভলভার, ammunition and defense weapons, importers, exporters, government contractor, dealers in arms and ammunition, made in Pakistan, estate 19 স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, 1953 তারা এস্টাবলিশ করেছে। মানে এরা কি কি বানায় এবং এটা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, মানে একেবারে সরকারি লেটার হেডে। একদম আমি পরের প্লেটটা এবার দেখাই কাদেরকে বিক্রি করা হয়েছে। গ্রাফিক্স নাম্বার 2 দেখুন। পারচেজার কে? ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স। এটা বাংলাদেশের যে সেনাবাহিনীর যারা, এটা সেনাবাহিনীর ঠিকানা, এটা পারচেজ ডিপার্টমেন্টের ঠিকানা।
মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিউ এয়ারপোর্ট রোড, ঢাকা 1215, বাংলাদেশ। আইটেম নাম্বার দেখেন 12 বোর শটগান, কোয়ান্টিটি হচ্ছে 3464 পিস, বুঝতে পারছেন? সো এই শটগান তারা আপনার এই ডিফেন্স এটার জন্য পারচেজ করার জন্য তারা টেন্ডার দিয়েছিল এবং সেই সময়টাতে রিফিউজ হলো, পরবর্তী সময় এইটা তারা গ্রহণ করে নেয় এবং এটার জন্য ধরেন এত গোপনীয়তা রাখা হয়েছে। আমরা বারবারই বলছিলাম যে ওই অস্ত্র কিভাবে খালাস হয়েছে, কে এসেছে, কি এসেছে, ওই যে তড়িঘড়ি করে আপনার মনে আছে নিশ্চয়ই যে একটা প্রজ্ঞাপন জারি করলো এনআরবি থেকে যে তাদের কোনো চেক হবে না, তারা রেড লাইন থেকে, তারা রেড জোন থেকে তারা আপনার বাদ হয়ে গেছে, এখন পাকিস্তানি কোনো পণ্য আসলে কোনো ধরনের চেক হবে না। এবং ওই যে 167টা কন্টেনার নিয়ে আমরা যে অনেক আলাপ করেছি এবং সেই সময় নানান রকমের পত্রিকা আমাদেরকে নানান সময় মানে আজগুবি সমস্ত খবর দিচ্ছিল যে কাচের গুঁড়া এসেছে, আপনার সুতা এসেছে, নানান ধরনের হাবিজাবি দুনিয়ার কথাবার্তা বলছিল। এখন আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে ওই কন্টেনারে মূলত একটা শর্টগানের চালান এসেছে, অস্ত্রের একটা চালান এসেছে এবং সেই অস্ত্রের চালানের কথাটা বেমালুম মিডিয়া থেকে শুরু করে আপনার এই ডিফেন্স এরা প্রত্যেকেই এই মিথ্যাচার করেছে এবং তারা সেটা স্বীকার করেনি। তো এই যে পাকিস্তান বাংলাদেশের সাথে আপনার অস্ত্রের ব্যবসাটা করছে, সেখানে কোনো স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে কি কোনো টেন্ডার, যে টেন্ডারটা রিজেক্ট হয়েছে, এইটা অ্যাকসেপ্ট করার প্রক্রিয়াটা কি ছিল? তারপরে এর থেকে কম দামে অস্ত্র কি বাংলাদেশ পেতে পারতো? বা এই অস্ত্রগুলো হঠাৎ করে কেন আপনার যেখানে প্রায় এই 5ই অগাস্টের আগে পরে আপনার প্রায় 10,000-এর মতো পুলিশের অস্ত্র ছিনতাই হয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়নি, অথচ নতুন অস্ত্র নিয়ে এসেছে। এটা তো আমরা প্রশ্নই করতে পারি যে বাংলাদেশে এরকম 10,000, 15,000 অস্ত্র আপনার সাধারণ যারা সন্ত্রাসী আছে তাদের হাতে আছে, অ্যামুনিশন আছে, সেইটা উদ্ধারের কোনো ধরনের চেষ্টা না করে এখানে প্রায় 3,500, 4,000-এর আপনার একটা চালান নিয়ে এসেছে। এই চালানটা ঠিক কিসের ভিত্তিতে হলো? সেই টেন্ডারটা তো ওদেরকে রিজেক্ট করা হলো, তাহলে ওরা পেলো কিভাবে? এই দাউসন এই দেশে ঢুকলো কিভাবে? কারা ডিল করেছে? এসব অসংখ্য প্রশ্ন একদম সেই উত্তরগুলো আমরা দেব যে কবে ঢুকেছে। দাদা, আপনি যে ডকুমেন্ট আমাদেরকে পাঠিয়েছেন সেখানে স্পষ্ট করে বলা আছে যে কবে ঢুকেছে, কিভাবে ঢুকেছে, তার দাম কত। আসুন এক এক করে দেখাই যে কত টাকায় এগুলো বাংলাদেশে ঢুকেছে, মানে বাংলাদেশ কত টাকা পে করেছে। আমি 3 নম্বর গ্রাফিক্স প্লেটটা এবার চালাতে বলবো প্রোডাকশন টিমকে। দেখুন কতগুলো ঢুকেছে এবং কত দামে এগুলো ঢুকেছে। দেখুন আইটেম নাম্বার 1, 12 বোর শটগান, কোয়ান্টিটি কতগুলো তো আগেই আমরা বলেছিলাম 3,464টা, প্রত্যেকটার প্রাইস হচ্ছে 305 ইউএসডি, অর্থাৎ যদি এটাকে টাকায় কনভার্ট করা যায় 10,56,520 ইউএস ডলার।